টক ঝাল মিষ্টির যে মধুর সম্পর্কটা এত বছর আগে হাতে হাত দিয়ে তৈরি হয়েছিল। বন্ধুরা পুজো দিতে মন্দিরে অনেকটাই বেলা হয়ে গেল, সব করে টোরে আর শাড়ি পরে নিয়েছি তো, যার জন্যে একটু সময় লাগলো শাড়ি এরকম না পাতালে এতে করে ফুল তুলে নিলাম। আর আরেকটা পাত্রে ফল নিয়ে নিব, নিয়ে এখন রওনা দেব ড্রেস পরে। আমার স্নান টান হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ। আজ একটা খুব শুভ দিন, আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তোমরা সকলে বড়রা আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন এভাবে একে অপরের হাত ধরে থাকতে পারি। আমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় থাকে, এই শুভকামনাই তোমাদের কাছ থেকে আশা করি। আর আমি জানি তোমরা আমাকে প্রচুর প্রচুর আমাদেরকে আশীর্বাদ করবে। তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আরেকটি ব্লগ এখন থেকে। এখন খুব তাড়া, এখন সকাল 6:45 বাজে। আমি মোটামুটি পুজো দেওয়ার জন্য মন্দিরে যাব, সব কিছু রেডি করে নিচ্ছি। খালি ওখান থেকে মন্দিরে উল্টো দিকে যে ফলের মিষ্টির দোকান, সেখান থেকে মিষ্টি নিয়ে নেব, দিয়ে একদম পুজো টুজো দিয়ে তারপরে আবার বাড়ি এসে বাকি সব করে। তার মাঝে আবার মেয়ের রান্নাটা অবশ্য করে রেখে গেছি, ওর যেহেতু একটা টাইমের ব্যাপার রয়েছে সেই সবের জন্য। তা চলো আজকের ব্লগটা একদমই অন্যরকম হবে। কিভাবে আমরা সারাটা দিন কাটাই, এতগুলো বছর আমাদের কিভাবে কাটলো, আগামী বছরগুলোও আমরা কিভাবে কাটাতে চাই, সব তোমাদের সাথে আর শেয়ার করব। বন্ধুরা পুজো দিতে মন্দিরে অনেকটাই বেলা হয়ে গেল, সব করে টোরে আর শাড়ি পরে নিয়েছি তো, যার জন্যে একটু সময় লাগলো শাড়ি পরতে। চলো, সব ব্লাউজ ঢলঢল করছে, এত বাজে অবস্থা, আর দেরি করবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। ফুল ফলা নিয়েও নিয়ে নিয়েছি, চলো যাই এখন। সব নিয়ে নিয়েছি। এটা ঠাকুরের হাতে হবে গো, কোনটা? ও চেলি দাও। আচ্ছা, হ্যাঁ ঠাকুরের হাতে এগুলো হবে তো। চেলি কি ছোট? হ্যাঁ দেখি কত বড় সাইজটা দেখি। এত ভালো একটা দিন, আর চলে আসলাম মায়ের কাছে পুজো দিতে। এটা হচ্ছে মালদার বিখ্যাত এক মা মনস্কামনার মন্দির। চলে আসলাম স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে এখানে পুজো দিতে। ওখান থেকে সব কিনেও নিলাম, বাকি যা যা ইচ্ছে ছিল দেওয়ার আরও কয়েকটা জিনিস, সেগুলো আর পেলাম না এত সাত সকালে। আসলে অনেকটাই আগে চলে এসেছি, কারণ ভীষণ গরম তো, সেই জন্য ভাবলাম যত তাড়াতাড়ি পুজোটা দিয়ে বাড়ি ফেরা যায়। শরীরটা একটু দুর্বল, সেই জন্য ভাবলাম যে ওর যাতে কষ্ট না হয়, তাই পুজোও দেওয়া হয়ে গেছে। এখন মোটামুটি ধরো নাও ওই 8টা, 8:15 বাজে, বাড়ি ফিরছি এখন। তিনি তো সামনে বসেছেন, আমি একাই পিছনে বসেছি, যেহেতু আর কেউ নেই সাথে। মেয়েও বাড়িতে ঘুমাচ্ছে, আমি যদিও ভাত করে রেখেই এসছি ওর সকালের জলখাবার। তারপরে বাড়ি ফিরে দেখছি মা তখন অলরেডি ওকে দিয়েও দিয়েছে অত সকালেই খেতে। আর তারপরে চলে আসছি বাড়িতে। আর দেখো রাস্তায় একটু তোমাদের দেখাচ্ছিলাম, এই রাস্তায় এত সকালেও জনমানুষ শূন্য, খালি টোটোর মেলা। সব শহরের একই দৃশ্য, তাই না বলো? আমারও তাই মনে হয়। তা চলো বাড়ি ফিরে যাই আর সবাইকে একটু করে প্রসাদ দিই। এই মন্দিরের মা ভীষণ জাগ্রত। বিয়ের পরে অনেকবার আমি এখানে পুজো দিতে এসেছি, আজকে মা ডেকেছে তাই আবার আসতে পারি। এসে এখন এই তরকারিটা করলাম, আর ওটা ছিল রুটি, ফল সব কেটে ওকে এখন খেতে দিয়ে নিই। হ্যাঁ নাও, টেবিলে আসো, টেবিলে বসো। সকালে তো ওই সেটা খেয়েছিলে না এমটি পেটে, যেটা খেয়ে না। হ্যাঁ হ্যাঁ, বাড়ির ওপর থেকে এই ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম একটা 1 কেজি 100 গ্রামের গোটা রুই। আর ও কী সুন্দর করে কাটছে দেখো মাছটা। ভাবলাম তোমাদের সাথে একটু এই সময়টা শেয়ার করি। এখন বেশি বাজে না, 9টা, 9:15 হবে। ও এসছে গোটা মাছ নিয়ে। আমি অবশ্য ওকে বলেছিলাম যে তুমি কিন্তু আমাকে গোটা 1 কেজির মধ্যে রুই দিও। 1 কেজির মধ্যে পারেনি, একটু ছোটো সাইজের রুইটা নেই এখন খাওয়া উচিত আমাদের সকলের, লাগতো ভাবতে একটু কম থাকে। আর এখনও সেই জন্য 1 কেজি 100 গ্রাম ছিল, সেটাই কেটে কুটে আমাকে বাড়িতে দিয়ে যাচ্ছে। আর মাথাটা না আমি এরকম 4 পিস করে নিই, তাতে তেল কম লাগে ভাজতে।
চলে এসেছি অনেকক্ষণ পুজো টুজো দিয়ে মন্দিরে। অনেক দিন পর এই মন্দিরে গেলাম পুজো দিতে। আগে মাঝে মাঝেই যেতাম, মেয়ে যখন একদম ছোট্ট ছিল বা বিয়ের পরে পরে, তারপরে আর হয়ে ওঠে না সব সময় পুজো দিতে যাওয়া। যাই হোক, আজকে যাওয়া হলো। আর সাথে করে স্বামীকে সাথে করে অনেক বছর পর অ্যানিভার্সারির দিন কোথাও পুজো দিতে গেলাম। সত্যি সময়ের এমন অভাব, এমন একখানা চাকরি যে সত্যি পেরে উঠি না। ওই দেখো ওখানে ওই প্রসাদ কিছুটা এখনও রয়েছে, সেগুলো আলাদাভাবে দরজায় জন্য ঝুলিয়ে রেখেছি যাতে ছোঁয়া টোয়া না লাগে। এটা ফিরে এসে যে ফল সকালের খাবার খাচ্ছি। সকাল হয়ে গেছে, আমি এখন শেষ করে উঠতে পারিনি। দুপুরে রান্না বাড়িতে পরে করবো, দেখি এই গরমে কী বা করবো আর কি না করবো, এই হচ্ছে মুশকিল। তবু একটা বিশেষ দিন, বিশেষ সময় বিশেষভাবে পালন করাটা আমরা সবাই চাই সেভাবে পালন করতে। স্পেশাল দিনের জন্য সবাই একটু প্রস্তুত থাকি, কিন্তু এত গরম পড়েছে কি রান্না করবো বুঝে উঠতে পারি না। কালকে রাতে যখন বাজারে গিয়েছিলাম তখন আমি দেশি চিকেন নিয়ে এসেছিলাম। এটা ধুয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। দেশি চিকেন তো একটু সময় লাগবে। মন দেখি জীবনে প্রথমবার দেশি চিকেন কিনলাম আমি একা একা, নিজে নিজে। ভয়ে ভয়েই আছি যে কী হবে ওটা। যাই হোক, আর কি করে দেবে, ভগবান ভরসা করেই কিনেছি, ভগবানের ভরসা করেই রান্না করব। এখনও চাপাইনি, সব রেডি করেছি, এখন আস্তে আস্তে সব করবো। মাছ, মা তো মাংস খায় না, সেই জন্য মাছও করতে হবে। আর বেশি কিছু করবো না, এদের জন্য একটুখানি ভাবছি ডাল আর ভাজা করবো। অনেকটা বেলা হয়ে গেছে তো ফিরতে, ওই জন্য। তোমরা বড়রা অনেক অনেক আশীর্বাদ করো। আমরা দুজন যেন যেভাবে এতগুলো বছর পার করে এসেছি হাতে হাত রেখে, আগামীতেও যেন সেটা পারি সুস্থভাবে। সময়ে যেন পৃথিবী ছাড়ি, অসময়ে নয়, এটাই আশীর্বাদ করো। আগামী বছরগুলো এভাবেই যেন আমরা দুজন হাতে হাত রেখে কাটিয়ে দিতে পারি। তোমাদের সকলের আশীর্বাদ তার জন্য ভীষণভাবে প্রয়োজন। ছোটদেরকে জানাই ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে এখনকার মতন কথাটা শেষ করি। ফিরছি আবার কিছুক্ষণ পর। অনেক কিছু বাকি এখনও করা। বসে বসে খালি তরমুজ খেলে হবে? মাথায় ঘুরছে কি রান্না হবে। চলো, 3 পিস নয় 5 পিস মাছ করে নিই আমরা একবেলা, আর মা দুবেলার। এখন একটু করে নিচ্ছি মাছের যে তেলটা আছে সেই তেলটা। লুকিয়ে চুরিয়েই ব্যাপারটা করতে হবে, তা কেন সেটা তো বুঝতেই পারছো তোমরা। দিয়ে দিলাম ফোড়নে একটু পেঁয়াজ কুচি, তারপরেই দিয়ে দিলাম তেলটা। একটু ভাজা ভাজা হয়ে উঠলে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, আর একটু রসুন থেতো করে দিয়েছি এর মধ্যে। আরও খানিকটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দেওয়ার পর বেশিক্ষণ না, একটু পরেই নামিয়ে নিতে হবে। সেই জন্য তেলটা বেশ খানিকটা ভাজা হওয়ার পরেই বেগুনগুলো দিলাম। দেখো মোটামুটি আমার হয়ে এসছে, আর একটু হলেই আমি নামিয়ে নেব। তবে অনেকেই এর মধ্যে কিন্তু দিতে পারো একটু স্বাদ মতো মিষ্টি, আমি অবশ্য দেই না। টমেটো, পেঁয়াজ কুচি, রসুন, আদা, আর এখন দেব একটু ধনে জিরের গুঁড়ো। খুব অল্প একটু পেঁয়াজ দিয়েছি, ধরো আধখানা পেঁয়াজ কুচি দিয়েছি, বেশি না। বাকি পেঁয়াজ কিন্তু এভাবেই কাঁচা মানে কুচি অবস্থাতেই ভাজবো। মিক্সিতে এইটুকু দিলাম, আর একটু জিরে ধনের গুঁড়ো লাগবে। আর ম্যারিনেট করেছি যেহেতু, এখানে তো লেবু দেওয়া আছে, আর এখানে ওই জন্য দই দিলাম না।
এটা এবার মিক্সিতে পেস্ট করে নেব। এই মশলাটা, এটা মাংসের মশলা, পেস্ট হয়ে গেছে। এবার দেব এই গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবারে আবার একটু পেস্ট করে নেব। প্রত্যেক বছরের অ্যানিভার্সারির সাথে এবারের অ্যানিভার্সারি তেমন কোনো পার্থক্য নেই। একটাই শুধু পার্থক্য আমি খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে পুজো দিতে স্বামীকে সাথে পেয়েছি আজকে। কোনো বাড়ি ছুটি থাকে না, বেশিরভাগ বাড়ি রোববার ছাড়াই পড়ে, আর সে তার কাজে যায়, এটাই খুব স্বাভাবিক। চলো বানিয়ে নিলাম বহুদিন পর দেশি চিকেন। এটা কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগে রান্না করতে, আমার অন্তত বিশেষ করে। আর দেখো তো দেখতে কেমন হয়েছে। শেষ একদম যখন রান্না হয়ে এসছে তখন দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী যে যার মতন ডলে নেবে। আর যেহেতু মেয়ে খাবে সেই জন্য দেইনি আগে। দুপুরের লাঞ্চ থালিটা জমে ক্ষীর। এটা অবশ্য বরের জন্য রেডি করেছি, সেম জিনিস আমার জন্যও অপেক্ষা করছি। কিন্তু দুপুরে সুন্দর করে এক থালা ভাত খেয়ে নিলাম এত সুন্দর সুন্দর পদ দিয়ে। বিকেল গড়াতে না গড়াতেই সর্বনাশ। এখানে একখানা তালার চাবি ছিল, সেটা ঘোরাতে গিয়ে আমি পুরো তালাটাকেই ভেঙে ফেলেছি। আবার এই মিস্ত্রিদেরকে ডেকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এইসব কর্মকাণ্ড চললো। একটা এত সুন্দর টক ঝাল মিষ্টির যে মধুর সম্পর্কটা এত বছর আগে হাতে হাত দিয়ে তৈরি হয়েছিল, সেই হাতে হাত ধরে এতগুলো বছর পার করে দিলাম। আগামীর চেয়ে আরও বহু বছর এভাবেই এগিয়ে যেতে চাই, দুজনের সাথ দিতে দিতে। তার জন্য কি করতে হবে? অবশ্যই তোমাদের দুহাত তুলে যারা বড় রয়েছে আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর আমি যেন স্বামী সন্তানকে এইখানে রেখে তবেই যেন ইহলোক ত্যাগ করতে পারি সময় মতন। তা চলো, আজকের রাতটা যা দুর্বিষহ কাটলো, ওরে বাপরে, আমি যে কী সর্বনাশ করে ফেলেছিলাম। মানে চোর যদি আসতো, চোর বলতো, বাবা এত দামি তালা তোমরা লাগাও কেন, একথাই বলতো। যাই হোক, শেষ পর্যন্ত ওই ছেলে দুটো এসে, ওরাই আমার কাঠের কাজ করে বাড়িতে, যাকে শেষ পর্যন্ত যে বিপদ থেকে মুক্ত করেছে এই যথেষ্ট। অনেকটাই তার জন্য ধন্যবাদ, ভগবানকেও তার জন্য অনেক ধন্যবাদ। আর এই এত সুন্দর বিশেষ দিনটা আরও বিশেষ হয়ে উঠলো এই সব কর্মকাণ্ডের জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। শুভরাত্রি।